বেশি লাভের আশায় পরম যত্নে গরু মোটা তাজা করছেন কুষ্টিয়ার কৃষক ও খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে ঘাস খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু মোটা তাজা করছেন তারা। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদকে সামনে রেখে ছোট বড় খামারের পাশাপাশি গরু মোটা তাজা করছেন অনেক কৃষক। হাট পরিশ্রম করি, ধরেন যে সারাদিনও থাকি এবং সারা রাতও এই জায়গায় গরুর পিছনে থাকি। খ্যার, গমের ভুসি, গমের জাউ রান্না করি, এগুলো আমরা খাওয়ানোর পরে এগুলো কোনো মোটা তাজার জন্য কোনো ওষুধ ব্যবহার করি না। কুরবানিতে ভালো দাম পাবো এই জন্যে আমরা গরুকে এখন খুব যত্ন করে যাচ্ছি আর কি। বিগত বছর লাভের আশায় গরু পালন করলেও বাজারে ভারতীয় গরু বেশি থাকায় লোকসানের মুখে পড়েন বলে অভিযোগ খামারিদের। তবে এবছর ভারত থেকে গরু আসা বন্ধ থাকলে লাভবান হবেন বলে জানান তারা। সুন্দরভাবে লালন পালনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি যাতে আসন্ন কুরবানির ঈদে আমরা সুন্দর দাম পাই। সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ যে বাইরের থেকে গরু আনলে আমাদের চরম লস হয়ে যাবে, আর এই লস হলে আমরা তো পুষাতে বাঁচতে পারবো না। পশু মোটা তাজাকরণে কৃষক ও খামারিরা যাতে বিষাক্ত কোনো রাসায়নিক ব্যবহার করতে না পারে সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারগুলোতে নিয়মিত পরিদর্শন করছি, মনিটরিং করছি এবং ওষুধের দোকানগুলোতে যাতে কোনো স্টেরয়েড বা ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সেজন্য বা বিক্রি না করে সেজন্য কিন্তু আমরা নিয়মিত মনিটরিং করছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কুষ্টিয়ায় 20,686টি খামারে 92,741টি গরু মোটা তাজা করা হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া।